ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তুমুল উত্তেজনা। পর্দার আড়ালে কি এমন ঘটল যার কারণে নেতানিয়াহুর উপর চরম ক্ষোভ উগরে দিয়ে ট্রাম্প বললেন, আমি যা বলবো সে সেটাই করবে। আমেরিকা ও ইসরায়েলের মধ্যকার এই চরম দ্বন্দ্বের আসল রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, গত মঙ্গলবার ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে 1 ঘণ্টা দীর্ঘ এক উত্তপ্ত ফোনালাপ হয়। মূলত ইরানকে মোকাবেলা করার কৌশল নিয়েই এই দুই নেতার মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। চলতি সপ্তাহের শুরুতেই ট্রাম্প ইরানে অপারেশন স্লেজ হ্যামার নামে নতুন বিমান হামলার পরিকল্পনা করেছিলেন, কিন্তু কাতার, সৌদি আরব ও আরব আমিরাতের মতো পার্শ্ব উপসাগরীয় মিত্রদের অনুরোধে শেষ মুহূর্তে তিনি সেই হামলা স্থগিত করেন। ট্রাম্পের এই আকস্মিক যুদ্ধবিরতি এবং পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছেন না নেতানিয়াহু। ইসরায়েলের দাবি, এই বিলম্বের সুযোগ নিয়ে ইরান কেবল সময় ক্ষেপণ করছে। নেতানিয়াহু সরাসরি ট্রাম্পকে বলেন, হামলা স্থগিত করা একটি মস্ত বড় ভুল ছিল, কিন্তু নেতানিয়াহুর এই চাপকে পাত্তাই দেননি মার্কিন প্রেসিডেন্ট। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প সাফ জানিয়ে দেন, তিনি নিজেই এই যুদ্ধের চালকের আসনে আছেন এবং নেতানিয়াহু তাঁর কথাই শুনবেন। ট্রাম্প আরও কয়েকটা দিন কূটনীতিক সময় দিতে চান, তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সঠিক সমাধান না এলে খুব দ্রুতই সামরিক হামলা চালানো হবে। ট্রাম্প নেতানিয়াহুর এই সংঘাত বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, বিশ্ববাসীর নজর এখন সেই দিকে।